আমার খবর। রাজ্য সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের উদ্যোগে দিন সিউড়িতে অনুষ্ঠিত হল ধান ক্রয় কেন্দ্র সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। জেলার বিভিন্ন স্তরের আধিকারিক এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তা। আসন্ন মৌসুমে কিভাবে ধান ক্রয় করা হবে, কৃষকদের সুবিধা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার, ক্রয় কেন্দ্রের কার্যপদ্ধতি, ওজন ব্যবস্থা, পেমেন্টের প্রক্রিয়া, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং সুষ্ঠু ধান সংগ্রহ প্রক্রিয়া বজায় রাখতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনাও জারি করা হয়েছে বলেই জানা গেছে। আজকে আমাদের 2025-26 KMS এর আমাদের ধান কেনা অলরেডি শুরু হয়ে গেছে। 1 নভেম্বর থেকে আমাদের অলরেডি কিষাণ মান্ডিগুলোতে ধান আসতে শুরু করেছে। আমাদের জেলায় 45টা কিষাণ মান্ডি অলরেডি অপারেশনাল আছে এবং 14টা মোবাইল সিপিসি তারা গ্রামে গ্রামে গিয়ে চাষিদেরকে মোবিলাইজ করছেন এবং সেই ধান কেনার জন্য আমরা প্রস্তুতি রেখেছি। এখন অনেকটাই হারভেস্টিং হয়েছে, তাও সব ধান মাঠ থেকে উঠে আসেনি। আজকে আলোচনায় যেটা উঠে আসলো, তো আস্তে আস্তে আমাদের ধান কেনার ফ্লোটা বাড়ছে, যাতে আমরা এই জেলার যত ক্ষুদ্র এবং মার্জিনাল চাষি রয়েছে তাদের সবার থেকে আমরা তাদের রিলিফ দেওয়ার জন্য সরকারি MSP-তে আমরা ধানটা কিনে তাদেরকে সার্ভিস দিতে পারি। তো সেটাই আমাদের লক্ষ্য। সেইটাকে আরও ভালো কিভাবে করা যায় তার জন্য আমাদের ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটির মিটিং আজকে হলো। অনারেবল সভাধিপতি স্যার উনি চেয়ার করলেন জিনিসটাকে এবং আরও ডিস্ট্রিক্টের আধিকারিকরা রয়েছেন। ADM স্যারও ওখানে উপস্থিত ছিলেন, সব রাইস মিলের রিপ্রেজেন্টেটিভ এবং সিমার এজেন্সি ছিল, যাতে আরও ভালো করে কিভাবে প্ল্যানিং করে আমরা ক্ষুদ্র প্রান্তিক চাষির কাছ থেকে ধানটা নিয়ে আসতে পারি। তো তার জন্যই আজকে বেসিক্যালি মিটিংটা ছিল। তো আশা করছি আমরা সব চাষিদেরকে রিলিফ দিতে পারবো এবং MSP সুবিধা পৌঁছে দিতে পারবো। আগের মিটিংয়ে একটা অভিযোগ উঠেছিল যে ধানে এখন পোকা লেগে যাচ্ছে এবং সেই ধানের ক্ষেত্রে অনেকটা মরক দেখা যাচ্ছে, তাতে কতটা অসুবিধা হবে, সেটা তো ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সেটা আমরা এগ্রিকালচার, এটা ধানে পোকা লাগা বা এই বিষয়টা খাদ্য দপ্তরের বিষয় যদিও খুব একটা নেই, এটা হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টে। তো এগ্রিকালচার অফিসারদের সঙ্গে কথা বলে যাতে চাষিদের ইন্স্যুরেন্স পায় সেটা ওনারা ব্যবস্থা নিয়ে নেবেন, সেই মতো ব্যবস্থা দেখা যাচ্ছে। বোলপুরে একটা বিক্ষোভ দেখা যাচ্ছে এই বিষয়ে। ওটা এখন নতুন যে ধানগুলো উঠছে সেই নতুন ধানগুলো বিশেষ করে আমরা গ্রাউন্ড লেভেলে গিয়ে যেটা দেখেছি যে মেশিন কাটা ধান হলে সেখানে ময়েশ্চারের পার্সেন্টেজ একটু বেশিই থাকছে। তো 17 পর্যন্ত আমাদের প্রত্যেকটা মান্ডি এবং সমস্ত জায়গাতে যেটা কোঅপারেটিভ সোসাইটি, SHG, FPO, FPC যারাই ধান কিনছে সবার কাছে ময়েশ্চার মিটার দেওয়া আছে। তো প্রাইমারিলি আমাদের গভর্নমেন্টের রুলস অনুযায়ী 17% ময়েশ্চার পর্যন্ত আমাদের অ্যালাউড আছে। তার চেয়ে বেশি হলেও কিছু চাষি বেশি ময়েশ্চারযুক্ত ধান, তারা তো বাড়িতে মেশিন নেই, বুঝতে পারছেন না, তারা মান্ডিতে চলে আসছেন। ওটা নিয়ে একটু কনফিউশন তৈরি হচ্ছে। তো ওটা আমরা ইমিডিয়েটলি জেলা প্রশাসন থেকে ইন্টারভেনশন করে আমরা সমস্তটাই মিটিয়ে দিচ্ছি, কারো কোনো অভিযোগ রাখতে দিচ্ছি না এবং কোনো চাষিকে আমরা ফিরিয়ে দিচ্ছি না। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে VK গোল্ড রাইস। VK গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার গান। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।